সব থেকে সুন্দর জায়গা কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু পেহেলগাম। হাইলি রেকমেন্ডেড, যদি আসেন তো একবার অবশ্যই ঘুরে যাবেন। লোকাল ট্রান্সপোর্ট করতে পারেন, নিজের গাড়ি ভাড়াও করতে পারেন, বাট পেহেলগাম অবশ্যই একবার আসবেন। হাই, কাশ্মীরের এই সুন্দর জায়গা থেকে তোমাদেরকে আরও একবার বৃষ্টি কথায় বিগ ওয়েলকাম। আজকে আমরা আছি ডাল লেক, এখান থেকে যাব পেহেলগাম। তো রাস্তার প্রত্যেকটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, আর পেহেলগামের সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমাদের শিকারা চলে এসছে, এখানে লাগেজ তোলা হচ্ছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে। দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো। কাশ্মীরের ডাল লেকের মধ্যে নির্জন হাউসবোটে থাকার অভিজ্ঞতা আমাদের বেশ ভালোই কেটেছে। হাউসবোট নিয়ে সমস্ত রকমের ডিটেলসের ভিডিও আমি আগের উইকের সানডে আপলোড করেছি, যারা এখনও দেখোনি তারা ঝটপট দেখে নিতে পারো। সব রকমের কোয়ারি, কোশ্চেন, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। শ্রীনগর থেকে পেহেলগামের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার মতো। এবার কতক্ষণ টাইম লাগবে সেটা ডিপেন্ড করছে রাস্তায় কীরকম জ্যাম থাকছে তার উপরে। জ্যাম একদমই না থাকলে আপনি 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন পেহেলগাম। আমরা গুলমার্গ, সোনমার্গ গিয়ে আবার ব্যাক করে শ্রীনগরেই থাকছিলাম, কিন্তু এবার আজকে আমরা যাচ্ছি পেহেলগাম। আমরা কিন্তু রাতে আর ব্যাক করব না, ওখানেই আমাদের হোটেল করা আছে, ওখানে আজকে থাকবো। ইভেন কালকেও আমরা ওখানেই থাকবো। তাই নেক্সট দুটো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ইনফরমেটিভ হবে। কাশ্মীরে এসে স্যাফরন কিনে বাড়ি নিয়ে যায়নি এমন লোক খুবই কম আছে, আমরাও তার ব্যতিক্রমী নই। ওই জন্য ড্রাইভারকে আমরা বলেই রেখেছিলাম যে এমন একটা দোকানে নিয়ে আসতে যেখানে আমরা ঠিকঠাক জিনিসপত্রগুলো পাবো, মানে জেনুইন জিনিসপত্র। কারণ কাশ্মীরে এই ড্রাই ফ্রুটস আর এই স্যাফরন নিয়ে কিন্তু খুব স্ক্যাম হয়, তো কেনার আগে এই জিনিসগুলো একটু দেখে কিনতে হবে। ওই জন্য খুব বিশ্বস্ত একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসা হয়েছিল, এবং এখান থেকে আমরা প্রচুর রকমের ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, স্যাফরনও নিয়েছিলাম। এখানে ড্রাই ফ্রুটসের প্রচুর রকমের ভ্যারাইটি ছিল, আর এখানে স্যাম্পেলও ছিল যেগুলো টেস্ট করেই জিনিসপত্র নেওয়া যাচ্ছিল। তো আমরা মোটামুটি 30 জন ঢুকেছিলাম দোকানে, তো স্যাম্পেলগুলো খেতে খেতে মোটামুটি সবই ফুরিয়ে গেছিলো। তবে আমাদের 30 জনের প্রত্যেকটা ফ্যামিলি থেকেই কিন্তু বেশ অনেকটা করে জিনিসপত্র নেওয়া হয়েছে, তো যেটুকু ফুরিয়েছে সেটুকু মোটামুটি ওদের কাছে পুষিয়েই গেছে। তোমরা কাশ্মীরে এসে থাকলে এই দোকানটা থেকে ড্রাই ফ্রুটস নিতে পারো। তো আমরা এখন যাচ্ছি পেহেলগামের পথে, এখান থেকে প্রায় এখনো 40 কিলোমিটার বাকি। আজকে নাইট স্টে কিন্তু পেহেলগামে, আর সেখান থেকে যদি সময় পাই তো আরু ভ্যালি আর বেতাব ভ্যালি অবশ্যই ঘুরবো। এখন দেখা যাক গিয়ে কখন পৌঁছাই। তারপর এখন আছি হচ্ছে অনন্তনাগে, আর এখান থেকে ডান দিকে মোড় করলেই পেহেলগাম, প্রায় 42 কিলোমিটার রাস্তা। এটা কিন্তু পুরো হাই সিকিউরিটি জোন অনন্তনাগ। আমরা সবাই জানি যে অনন্তনাগ কিন্তু পুরোপুরি হাই সিকিউরিটি জোন। তো এটা হচ্ছে অনন্তনাগ বাস স্ট্যান্ড। তো আপনি যদি উইদাউট এনি রিজার্ভেশন অনন্তনাগ আসতে চান, উইদাউট এনি রিজার্ভেশন মানে নিজে লোকাল ট্রান্সপোর্টে, তাহলে কিন্তু আপনাকে ফার্স্টে অনন্তনাগ বাস স্ট্যান্ডে আসতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, অনন্তনাগ বাস স্ট্যান্ডে কিন্তু আসতে হবে। আপনি যদি শ্রীনগর থেকে আসেন তাহলে আপনাকে অনন্তনাগ আসতে হবে, আপনি যদি জম্মু তাওয়াই বা কাটরা থেকে আসেন তাহলেও কিন্তু আপনাকে পেহেলগাম যাওয়ার জন্য অনন্তনাগে আসতে হবে। পেহেলগাম কিন্তু কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গাদের মধ্যে একটা। অনেকে শুধুমাত্র পেহেলগাম ট্যুর অনলি করে, শ্রীনগর অব্দি যায়ও না, যারা একটু অফবিট টাইপের জিনিসপত্র পছন্দ করে আমাদের মতো লোকজন। আর আমরা যারা দূর থেকে আসি তারা তো মানে আমাদের কিছু করার নেই, আমাদের শ্রীনগরও করতে হবে, পেহেলগামও করতে হবে, সোনমার্গ গুলমার্গ সবই করতে হবে। তো আপনি যদি লোকাল ট্রান্সপোর্টে আসেন তাহলে কিন্তু অনন্তনাগ পর্যন্ত আপনাকে আসতে হবে, আর সেখান থেকে আপনি শাটেল গাড়ি বা বাস কিন্তু পেহেলগাম যাওয়ার জন্য পেয়ে যাবেন। এখান থেকে 42 কিলোমিটার দূরে পেহেলগাম পড়ে। পেহেলগাম কাশ্মীরি ভাষায় মেষ পালকদের গ্রাম, যা অনন্তনাগ জেলার অনন্তনাগ শহরের কাছে অবস্থিত একটি শহর। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং হিল স্টেশন।
এর সবুজ তৃণভূমি এবং অসীম সৌন্দর্যের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। অনন্তনাগ থেকে ৪৫ কিলোমিটার দূরে লিডার নদীর তীরে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পেহেলগাম। পেহেলগাম অমরনাথ যাত্রার বার্ষিক তীর্থযাত্রার সঙ্গে যুক্ত। চন্দনবাড়ি পেহেলগাম থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরেই অবস্থিত। এই হিল স্টেশনটি নৈসর্গিক সৌন্দর্যে পূর্ণ এবং চারপাশে লম্বা লম্বা পাইন গাছ, স্রোতপূর্ণ নদী, তৃণভূমি এবং পাহাড়, সাথে সেই সুন্দর শহরের মাঝে বয়ে চলেছে লিডার নদী, যা পেহেলগামকে আরও সুন্দর করে তুলেছে। যদি আপনি দৈনন্দিন জীবনের জটিলতা থেকে পিছিয়ে একটু শান্তিতে এবং নিরিবিলিতে কোথাও কাটাতে চান, তাহলে এই পেহেলগামে আসার সিদ্ধান্ত আপনার একেবারে সঠিক হতে চলেছে। এমনকি বলিউডকেও এই সিনারি করেছে মুগ্ধ। কাশ্মীরে শুটিং হয়েছে এমন মুভি লিস্ট করতে বসলে তার শেষ করে পারা যাবে না। পেহেলগামের সত্যিই একটা নিজস্ব আকর্ষণ আছে। আসুন জায়গাটির সৌন্দর্য আরও গভীরে গিয়ে অনুসন্ধান করা যাক। পেহেলগাম তার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য ভীষণভাবে বিখ্যাত। নিখুঁত আবহাওয়া এবং সবুজ পরিবেশের সঙ্গে মিলিত এই সৌন্দর্য কাশ্মীরে ছুটে আসা প্রত্যেকটা পর্যটকদের জন্য এক নম্বর গন্তব্যস্থল গড়ে তোলে। পেহেলগামে এসে আপনি অনেক রকমের কার্যকলাপ যেমন ট্রেকিং, রিভার রাফটিং এবং ট্রাউট মাছ ধরার অভিজ্ঞতাও গড়ে তুলতে পারেন। এছাড়া আপনি যদি শান্তপ্রিয় মানুষ হন, তাহলে এই পাহাড়ের কোলে ছোট্ট একটা রিসর্ট বা হোমস্টে নিয়ে শান্তিতে ১-২ দিন কাটিয়ে ফেলতে পারবেন। পেহেলগামের উল্লেখযোগ্য অনেকগুলি স্থানের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো বেতাব ভ্যালি, শেষনাগ হ্রদ, আরু ভ্যালি, চন্দনবাড়ি, তুলিয়ান হ্রদ, মানান মন্দির ইত্যাদি। পরের ভিডিওটাতে এই সবকটা জায়গার ভিউ তোমাদের সামনে তুলে ধরবো। আমরা একদম চলে এসেছি পেহেলগামের সেই এন্ট্রি গেটটার সামনে। এখান থেকে এবার পেহেলগামে ঢুকে যাচ্ছি আমরা। আমাদের ফার্স্ট কাজ হবে এখন পেহেলগামে গিয়ে যে আমরা হোটেলটায় থাকবো সেখানে গিয়ে লাগেজগুলো নামানো এবং দুপুরে লাঞ্চটা করে তারপর আমরা আবার সাইট সিনে বেরোবো। কাশ্মীরে আসার প্ল্যানের মধ্যে পেহেলগাম সব জায়গাতেই ইনক্লুড থাকে, কারণ কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা হলো এই পেহেলগাম। পেহেলগামে না আসতে পারলে কাশ্মীরে আসাটা মনে হয় যেন বেকার হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় কিন্তু অমরনাথ যাত্রার চেকিং হয়, মানে ফার্স্ট চেকিং অফ অমরনাথ যাত্রা এই জায়গায় হয়। এটা এখানেই কিন্তু অমরনাথ যাত্রা কিন্তু ফার্স্ট চেকিং হয়। আমি এটা বলে রাখি, যারা অমরনাথ যাত্রায় যায় তারা কিন্তু পেহেলগাম থেকেই কিন্তু যাত্রা শুরু করে, ঠিক আছে? এখান থেকে যাত্রা শুরু হয় প্রায় 22 কিলোমিটার। সেই জন্য এখানে সিকিউরিটি জোনটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই, খুবই হাই সিকিউরিটি জোন আছে। দেখো সব জায়গায় লেখা আছে উইশ ইউ এ হ্যাপি যাত্রা। সব জায়গায় ওম নমঃ শিবায়েরও এ রয়েছে, সব জায়গায় পোস্টার রয়েছে হর হর মহাদেব। বেস ক্যাম্প, এটাই অমরনাথজি বেস ক্যাম্প। জায়গাটা দেখেছো কি সুন্দর, যেখানে সেখানে তো গাড়ি রাখা যায় না, নয়তো আমরা এখানে দাঁড়াতাম একটু। তো আমরা পৌঁছে গেছি মোটামুটি পেহেলগামের দিকে, আর মাত্র 1 কিলোমিটার বাকি। এরপর হোটেলে যাবো আর দেখবো যে ওখান থেকে কোনো গাড়ি ফাড়ি পাওয়া যায় কিনা আরু ভ্যালি, বেতাব ভ্যালি যাওয়ার জন্য। আমাদের 1 নাইট স্টে, তো দেখা যাক। এই জায়গাটা একটু দাঁড়ানো যেত, কিন্তু যেহেতু আমাদের হোটেলের কাছেই চলে এসেছি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার বেরোনোর প্ল্যান আছে, ওই জন্য আর এখানে দাঁড়ালাম না। দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে এই যে সৌন্দর্যটা আছে ওটা এনজয় করছে। সমস্ত পেহেলগামের হোটেল কিন্তু এখানেই পাওয়া যায়, আর এখানেই মানুষ কিন্তু এক রাত 2 রাত স্টে করে। তো দেখা যাক আমাদের কোন হোটেল, অসুবিধা কি হচ্ছে সেটা দেখাবো। সোডিয়াম কমেছিল, বুঝলি তো? আমি তো কারো ফোনও করতে পারছি না, কত ভাড়া বাকি বৃত্তান্ত সেটা বলবো। কাশ্মীর ট্যুরের এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। কালকে এখানেই থাকবো।
তারপরে এখান থেকে ডিরেক্ট ফিরে যাব যেখান থেকে এসেছিলাম সেখানে। না, এটা নামবো না, এটা হচ্ছে আরু ভ্যালি, এখানে পরে আসতে পারি আমরা। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, বাচ্চাগুলো খাওয়াতে হবে। হ্যাঁ মা, হ্যালো, কি অসুবিধা কি হয়েছে? চলো চলো। ও কি চল रहा है इधर? পহেলগামের যে হোটেলটা আমরা থাকবো সেটা এসে পৌঁছালাম, আর সাথে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দেখো किचन ऊपर ऊपर, किचन ऊपर है। ওয়েদারটা আবার সেই হয়ে গেছে, ঠান্ডা লাগছে। ওখানে তো ঠান্ডা ছিল না বলে গরম জামা নিইনি, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। যাই ভিতরে যাই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। এই সবে হোটেলে ঢুকলাম, মোটামুটি সবাই সবার রুমে ঢুকে গেছে লাগেজ নিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছে আর আমাদের 30 জনের প্রচুর লাগেজ, তো ওগুলো নামিয়ে আস্তে আস্তে সবাই সবার রুমে ঢুকে গেছে। এটাই হচ্ছে আমাদের রুম, ছোট্ট রুম। এর আগে আমাদের একটা অন্য ভালো হোটেলে ছিল, তারপর যেহেতু ইলেকশনের জন্য চেঞ্জ করতে হয়েছে, ডেটটা 1 সপ্তাহ পিছিয়ে গেছে, ওই জন্য খুব ভালো হোটেলে আমরা পাইনি। তো এই রুমটাও মোটামুটি খারাপ না। এই যে ছোট্ট একটা রুম আছে, এখানে একটা উইন্ডো আছে, উইন্ডোর সাইড দিয়ে ভিউটা খুব একটা নয়। এখানে একটা ছোট আলমারি টাইপস রয়েছে, আর এখানে বাথরুম আছে, টিভি আছে। মোটামুটি একটা রাত আমরা এখানে থাকবো, তো ঠিক আছে, চলে যাবে। তারপর ফ্রেশ হয়ে আমরা মোটামুটি লাঞ্চ করে নিয়েছি। কেউ কেউ লাঞ্চ করেছে, কেউ কেউ লাঞ্চ করতে পারেনি, কারণ এর মধ্যে ঘটে গেছে একটা বাজে ব্যাপার। একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমাদের সাথে ঘুরতে এসেছিল ভোলে ভাই আর মান্টিদি, তো দুজনেই ভাই বোন। এই কিছুক্ষণ আগে, ঘন্টাখানিক আগে ওনাদের বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তোমরা হয়তো অনেকে ভয়েস ওভার করেছো ভিডিওতে। তো ওনার বাবা এই 1-2 ঘন্টা হলো এক্সপায়ার করে গেছে। তো এই নিউজটা পাওয়ার পর ওদেরকে চলে যেতে হলো। আর আমাদের গ্রুপের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় আমাদের সকলেরই ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তারপর আমাদের যে বেরোতে যাওয়ার প্ল্যানটা ছিল সেটা আপাতত ক্যান্সেল করা হলো। তাই হোটেল থেকে বেরিয়েই এইরকম একটা সুন্দর ভিউ পেয়েছিলাম, এখানটাতে এসেই বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম এখানে। সবারই ভীষণ মন খারাপ, তোমরা দেখে বুঝতেও পারবে। তবে জায়গাটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর। ওই যে আমি বসে রয়েছি ঘাটের এক কোণায়, শুধু আমি না, এখানে আমাদের গ্রুপের বেশ অনেকজনই ছিল। এই নদীটা, এই পিছনের পাহাড় সব মিলিয়ে এই জায়গাটা একটা বেশ সুন্দর রহস্যজনক হয়ে উঠেছিল। তোমরা আমার ভিডিও পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলছি, এই জায়গাটা এমনই ছিল, আমরা যে 1 ঘন্টা এখানে বসে আছি, কখন যে সময়টা দেখতে দেখতে পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। মানে তখনও মনে হচ্ছিল যে বসেই থাকি। হোটেলের নামটাও তোমাদেরকে এখনও বলা হয়নি। আমরা এখানে আরেকটুখানি বসে তারপর ফেরত যাব আমাদের হোটেলে। যাবার সময় তোমাদেরকে হোটেল সম্পর্কে সমস্ত রকমের ডিটেলস জানিয়ে দিচ্ছি। তখন মুডটা এমনই অফ হয়ে গেছিলো যে তখন আর ভিডিও করা হয়নি, তোমাদেরকে প্রত্যেকটা রুম বা হোটেলটা ঘুরিয়ে দেখানো হয়নি। এখান থেকে যখন ফিরে যাব হোটেলে, তখন হোটেলের সমস্ত রকমের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো হঠাৎ করে আমাদের সাথে যারা এসছে তাদের মধ্যে একজনের বাবা আজকে এক্সপায়ার করেছে বলে আমরা আজকে আর আরু ভ্যালি, বেতাব ভ্যালি যাইনি। কালকে আমাদের রিটার্ন, সবার মনটা খারাপ, তাই এখানে নদীর ধারে বসে আছি। তো এখানেই প্রায় 1 ঘন্টা বসেছিলাম। মানে আমাদের এখানে একজন এসছে, মানে 2 জন এসছে, তার ভাই বোন, তাদের বাবা আজকে হঠাৎ স্ট্রোকে মারা গেছে। সকালবেলায় শুনলাম, সকালবেলা না দুপুরবেলায় শুনলাম। তো সে ফ্লাইটে করে চলে গেছে বলে আমরা বেরোইনি, তাই এখানে একটু এসছি। এটা পেহেলগাম, এখান থেকে আরু ভ্যালি, বেতাব ভ্যালি সব জায়গায় যায়। পেহেলগামে কিন্তু হোটেল ভাড়াটা একটু বেশি,
এখানে কিন্তু রুম, একটু ভালো রুম নিতে গেলে 3 থেকে 4 হাজার টাকা মতো লাগবে, যেহেতু অফবিট জায়গা। তাও আমরা চেষ্টা করব যে কালকে একটা সাইট সিন করার। এখানে কিন্তু হোটেল ভাড়া অনেকটাই বেশি, আর কাশ্মীরে যদি সব থেকে সুন্দর জায়গা কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু পেহেলগাম। হাইলি রেকমেন্ডেড, যদি আসেন তো একবার অবশ্যই ঘুরে যাবেন। লোকাল ট্রান্সপোর্ট করতে পারেন, নিজের গাড়ি ভাড়াও করতে পারেন, বাট পেহেলগাম অবশ্যই একবার আসবেন। চলো এবার এখান থেকে বেরিয়ে হোটেলের দিকে যাওয়া যাক। কালকে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, আরও যে জায়গাগুলো আছে যেখানে আমরা যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই তাড়াহুড়োতে হয়তো এই জায়গাটায় আর আসা হবে না, এই জায়গাটাকে খুব ভালো লেগে গেছিলো। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। এই যে চলে এসেছি আমাদের হোটেলে, কারণ ওই যে স্পটটায় গিয়েছিলাম এটা আমাদের হোটেল থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ছিল। এই যে নিউ চিনার প্যালেস, এটাই আমাদের হোটেল। এর আগে আমার একটা ভালো হোটেল ছিল, আমি বললাম, যেটা ইলেকশনের জন্য ডেটটা পিছিয়ে যাওয়ায় ক্যান্সেল করে এই হোটেলটা করা হয়েছে। এই হোটেলের ভাড়া পার নাইট এরকম 2000-3000 টাকার মধ্যেই হবে। আমরা যেহেতু অনেকে এসেছি ট্যুর এজেন্সির সাথে, ওই জন্য পুরো প্যাকেজ সিস্টেম আমাদের। যদি তোমাদের অন্য কোনো ডিটেলস দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ট্যুর এজেন্সি নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সমস্ত রকমের ইনফরমেশান ওখানে পেয়ে যাবে। হোটেল থেকেই আমাদের 2-3টে ছোটো ছোটো গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হবে, যে গাড়িগুলো করে আমরা কালকে বেরোবো এখান থেকে, কারণ বড় গাড়ি নিয়ে যাওয়া পসিবল না, ওই জন্য ছোটো গাড়ি করে দেওয়া হবে। কীভাবে একদিনেই ঘুরে ফেলবেন পুরো পেহেলগাম, সেই ভিডিও আসবে নেক্সট সানডে। আর এটাই আমাদের কাশ্মীরের পেহেলগাম। জায়গাটা কত সুন্দর না, সত্যি কথা। আমি এত জায়গায় এসেছি, এত পাহাড়ে ঘুরেছি, বাট এই সৌন্দর্যটাই আলাদা। এখানেই 2-3 দিন থাকলে ভালো হতো। শ্রীনগরের ঝামজটে গিয়ে মনে হয় লাভ নেই আমার, সিরিয়াসলি বলছি। আপনারা যদি আসেন তো পেহেলগামে অ্যাটলিস্ট 2 নাইট স্টে করার চেষ্টা করবেন। আমাদের 1 নাইট হয়ে গেছে, প্ল্যানটা বুঝতে পারিনি। মানে 2 রাত কাটরা, 3 রাত শ্রীনগর আর 2 রাত পেহেলগাম। প্ল্যান কিন্তু এরকমভাবে করবেন, 2 রাত পেহেলগামে কিন্তু অবশ্যই রাখবেন। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় খোলা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট সানডে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।